আজকে 30শে ডিসেম্বর বেগম জিয়া আমাদেরকে সাইরা চইলা গেল। আল্লাহ, বেগম জিয়া আজকে আমাদেরকে সাইরা চইলা গেল মালিক রে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী, তোমার এই বান্দি জীবনে অনেক কষ্ট করছে। আল্লাহ, বহুত বছর কারা নির্বাসে রয়েছে, বহুত কারা নির্যাতন রোগ শোক সহ্য করছে। তার কলিজার টুকরা সন্তান লন্ডনের বাড়িতে ছিল। সন্তান কতবার বলছে, মা তুমি আমার কাছে চইলা আসো। সে বাংলাদেশের সন্তানদেরকে ছাইরা নিজের সন্তানের কাছে যায় নাই। আজকে তোমার কাছে চইলা গেল মানি। তারেক জিয়ার মা ডাক্তার শোনার আগেই বিদায় নিয়ে চইলা গেল। হয়তো মরার আগে অনেক আফসোস ছিল, তারেক জিয়া একবার মা কয়ে ডাক দিব। তারেক জিয়া সেই বাংলাদেশে আসলো, কিন্তু মা ডাকটা শুনতে পারলো না। মা, আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তো মা ডাকটা শুনাই আমার মায়ের কবরে দিতে পারি নাই। আমার মাও মৃত্যুর সময় আমার বাবারে বারবার বলছিল, আমার ইলিয়াস রে মাদ্রাসার থেকে একটু এনে দাও, আমি একটু ইলিয়াস রে পরাণ বইরা দেখব। আমার মা ডাক্তার শোনার আগে কবরে চলে গেল। তারেক জিয়া হয়তো একদিন ক্ষমতা পাবে আল্লাহ। তারেক জিয়া হয়তো প্রেসিডেন্টও এক সময় হতে পারে, তার বাবার মতো, তার মায়ের মতো প্রধানমন্ত্রীও হতে পারে। প্রধানমন্ত্রী হলেও তার মনের মধ্যে দুঃখ থাকবে, মারে 17টা বছর তোরে কাছে বই একবার মা কুয়ে ডাক দিতে পারলাম। আল্লাহ, তারেক জিয়া হয়তো এখন সারা জীবন মা মা বলে কাটবে। বেগম জিয়ার মা ডাকটা শুনলো না। আল্লাহ, বেগম জিয়াকে তুমি মাফ করে দিও আল্লাহ। তারেক জিয়ার মা, কোকর মা, আসলে এই মহিলাটা আপসহীন নেত্রী, আপসহীন নেত্রী মহিলাটা। এই মহিলাটা জীবনে যেই কষ্ট করছে, এক তো পাকিস্তানিরা তারা ধরে নিয়ে কষ্ট দিছে। স্বাধীনতার সময় এই মহিলারাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে পাকিস্তানি আলারা। যত অত্যাচার নিপীড়ন নির্যাতন এই মহিলাকে করছে। এক, দ্বিতীয় নম্বরে স্বাধীনতার পরে যদিও সে সফল 3 বার প্রধানমন্ত্রী, কিন্তু বাবা বিগত সরকারের আমলে, বিভিন্ন এরশাদের আমলে এই মহিলার বহু নির্যাতন করছে। স্বামীর কষ্ট, সন্তানের কষ্ট, কারাবন্দির কষ্ট, বহুত কষ্ট পাইয়া রোগে শোগে এই মহিলাটা অনেক কষ্ট পাইছে, অনেক কষ্ট পাইছে। তারপরে যে অসুস্থ হইয়া এতদিন পর্যন্ত 17টা বছরই মহিলারে কারা নির্বাসন রাইখা রাইখা মহিলারে বিভিন্ন রোগ শোক দিয়া এমন যন্ত্রণা দিছে যে মহিলাটা আজকে শোকে দুঃখে দুঃখে আজকে মারা গেল। আজকে তার জীবনে শেষ দিন চলে গেল, 6টায় মারা গেল। শুধু একটা কথার মনে রাখবেন, 30শে ডিসেম্বর বিএনপির জন্য একটা কাল দিন। যেরকম ভাবে জিয়াউর রহমানের 30 তারিখ মৃত্যুবার্ষিকী, খালেদা জিয়ারও 30 তারিখ হয়ে গেল মৃত্যুবার্ষিকী। অতএব তারেক জিয়াকে সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নেই। কেন আজ থেকে তারেক জিয়া চিরতরে এতিম হয়ে গেল। পৃথিবীতে যার মা নাই, ওর মতো দুঃখময় কেউ নেই। হোক বাবা রাজনীতি, হোক বাবা যা কিছু হোক, যত বড় শিল্পপতি হন, কোটিপতি হন, পৃথিবীতে মার ছেলে বড় দরদি কেউ নাই। 17-18টা বছর এই তারেক জিয়া দেশে আসতে পারে নাই। তার মা দেশে পড়ে রয়েছে, মায়ের নেওয়ার জন্য বহু চেষ্টা করছে, মা যায় নাই। দেশের মায়ায় যায় নাই, নিজের সন্তানের কাছে যায় নাই। কারণ নিজের সন্তানের কাছে এই জন্য যায় নাই যে সে তার নিজের সন্তানের চাইতে এই দেশের জনগণকে বেশি ভালোবাসে, এটাই বোঝা গেল। সন্তান চাইরা সে ওই দেশে যায় নাই লন্ডনে, যে আমি গেলে যদি আর আসতে না দেয়। সে তাহলে বোঝা গেল মৃত্যুর আগ পর্যন্ত এই দেশের মানুষগুলা কি সন্তান ভাই ভাই দেশে রয়ে গেল। এই দেশেই তার মৃত্যু হইল, আলহামদুলিল্লাহ বলেন। হব্বুল ওয়াতনি মিনাল ঈমান, এই দেশে যখন তার মৃত্যু হইল, এই দেশের মানুষকে সন্তানের মতো ভেবে ভেবেই
17-টা নির্যাতন, কারা নির্যাতন, নিপীড়ন, নির্যাতন সহ্য করে রোগে শোকে একটা সন্তান মারা গেছে। তারপর সে ভেবেছে আমি ইচ্ছা করলে কি দেখ ছেলে যখন মারা গেছে আমি লন্ডন চলে যাই, আমি ওখানে যে ভালো নির্বাসন করি, যায় নাই, এই দেশে রয়েছে, এই দেশে তার মৃত্যু হলো। তবে সে যে পরিমাণ আলেম ওলামার দোয়া পাইছে, আমার মন কেন জানো বলে আল্লাহ তারে মাফ করে দিবে। হ্যাঁ, মানুষের একসময় এক্সট্রাল জীবন অনেক খারাপ থাকে, অনেক নষ্ট থাকে। ইলিয়াসুর রহমান জিহাদির জীবনে অনেক নষ্ট আছে, আপনার জীবনে অনেক খারাপই আছে মেয়া, যেগুলো আপনি বালিশে মাথায় দিলে মনে করতে পারবেন। যে মহিলারা মহিলা মাঝে ভিতরে বই অসন্ত আছে, অনেক মহিলা আছে লাইফ স্টাইল অনেক খারাপ ছিল, স্বামীর ঘরে আসার আগে অনেক খারাপ কাজ করছে, স্বামীর ঘরে আসার পরও খারাপ কাজ করছে। অনেক মহিলা স্বামীর ঘরে আসার পরে পরকিয়া করে না, 100% অনেক মহিলা পরকিয়া করে, খারাপ কাজ করে। তারপরে দেখবেন এক সময় মহিলা ভালো হয়ে যায়। যদি বেগম জিয়ার জীবনে কোনো খারাপই থাইকেও থাকে, তার যৌবনকালে কসম করে বলতে পারি সে যে রোগ শোক, তার যে দুঃখ, কারা নির্যাতন, যেই পরিমাণ কষ্ট, নির্যাতন, নিপীড়ন, মানসিক উপরের নিচের যেই পরিমাণ কষ্ট পাইছে, এতে তার রোগ আল্লাহ রোগের ওসিলায়। আর রাসূল তো বলছেন যার যত বড় রোগ হবে তার গুনাহ যত বড়ই হোক আল্লাহ মাফ করবে। সে যে কষ্ট পাইছে রোগে, হয়তো আল্লাহ তারে মাফ করে দিছে। দোয়া করি আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিক। বাংলাদেশের একটা বিচ্ছিন্ন জেলা ভোলা জেলা, যেই জেলাটা বাংলাদেশের এমন একটা জায়গায়, যেই জায়গায় সচরাচর ইচ্ছা করলেই আসা যায় না, রাত্রে আসা মুশকিল, যে কোনো সময় আসা মুশকিল, গাড়ি ঘোড়া নিয়ে আসা অনেক কষ্ট। আল্লাহ পাকের হাজার শুকর যে এই জেলার ভিতরে জামেলা নূর, জামেল মানে অনেক সুন্দর, নূর, আল্লাহ পাকের শুকর যে মহান প্রতিপালক এই মাদ্রাসার মধ্যে এত সুন্দর করে এই ভোলার মধ্যে দ্বীপ ঝোলা ভোলার মধ্যে এত সুন্দর একটা জান্নাতের বাগান খুলছেন। এটা আসলে আমি দেখে আমার বুকটা ভরে গেল। এই জসিমউদ্দিন ভোলা ও আমারই হাতে গড়া, আসলে ও আমার পিছনে অনেক দিন পর্যন্ত, আমার ছাত্র হিসাবে অনেক দিন আমার পিছনে শ্রম দিছে। আমি কোন কায়দায় বয়ান করি, কোন কায়দায় প্রতিষ্ঠান করি, কেমনে মাদ্রাসায় উন্নত করার জন্য যা কিছু দরকার ও আমাকে দেখে দেখে ফলো করছে। হঠাৎ করে গত বছরের থেকে আমাকে বলতেছে, হুজুর আমি একটা প্রতিষ্ঠান করতে চাই আমার মায়ের নামে। আলহামদুলিল্লাহ ওকে অনুমতি দেওয়ার পরে আল্লাহ পাকের ইচ্ছা ছিল তাই আপনাদের এখানে হয়েছে। তা না হলে এই দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী জামেলা নূর মাদ্রাসা কর্মগতভাবে আস্তে আস্তে হয়তো একদিন বড় হয়ে যাবে। বিশেষ করে এটা মহিলা মাদ্রাসা, মাদ্রাসার ভিতরে অনেক মা বোনরা বসে আছেন, আমার সামনে অনেক কলিজার টুকরা মুসলমানরা বসে আছেন। আপনাদের সকলকে আমি অত্যন্ত সুস্বাগতম জানাই, আপনাদের জন্য দোয়া করি। এই জন্য দোয়া করি যে ইলমে নূর আল্লাহ পাক সবার ভিতরে দান করেন না, আর যাদের মধ্যে দান করেন আল্লাহ পাক তাদেরকে পিছে রাখেন না, আল্লাহ তাদেরকে উপরেই নিয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যখন বানাইবার সময় ফেরেশতাদের সাথে আগে পরামর্শ করছেন। ফেরেশতারা একাধিকবার আল্লাহকে না করছে, আল্লাহ এই দুনিয়ার ফিতনা ফাসাদ এই মানুষ বানাবার কোনো দরকারই নেই। যদি আপনার দরকার হয় আমাদেরকে বলেন, আপনার ইবাদতের সংখ্যা আমরা বাড়ায় দিব। যদি আপনার ইবাদতে না পোষায়, যে আপনার এক্সট্রা কোনো ইবাদত দরকার, যে ইবাদতে আমাদের দ্বারা খুশি না আপনি, যেটা মানুষের দ্বারা খুশি হবেন, তাহলে আপনি আমাদেরকে বলেন আপনার ইবাদত যেভাবে করলে আপনি খুশি হন ওইভাবে আমরা করব, তবু মানুষ বানায়েন না। এরা খুব সিরিয়াস, এদেরকে বানাবেন ঠিকই, কিন্তু এরা খুব সিরিয়াস হবে। এমন সিরিয়াস হবে ওরা দুনিয়ার কোনো কথা শুনবে না। কথা শুনবে না তা তো
এক ভাই আর এক ভাইরে ঠগাইয়া বড় লোক হবে, এক বোন আর এক বোনরে ঠগাইয়া বড় লোক হবে। কেউর কথা কেউ মানবে না, কেউর কথা কেউ শুনবে না। তথাপি মানুষ বানাবার কোনো দরকারই নাই। আল্লাহ পাক বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন, আমি তোমাদের কাছে শুধু সিদ্ধান্ত জানতে চেয়েছিলাম মানুষ বানাবো কি বানাবো না। এতদিন আগে বানাইছি, তোমাদের পাশাপাশি জিন জাতি বানাইছিলাম। তোমরা জানো জিন জাতির অবস্থা কি, জিন জাতি কি করছিল এটা তোমরা জানো। এরপরে জিনের পরে আমি ফেরেশতাদেরকে বানিয়েছি। ফেরেশতারা তো জিনের আগেই আমি আল্লাহ বানিয়েছি। কিন্তু আমি বুঝতে পেরেছি যাদের ইবাদতে আমি খুশি হওয়ার কথা, যাদের ইবাদতে আমি সবচেয়ে বেশি টেস্ট পাওয়ার কথা, আমি সেভাবে পাচ্ছি না। অতএব আমি মানুষ বানাবো। আমি যা জানি তোমরা তা জানো না। সাথে সাথে ফেরেশতারা বললেন, রব আপনার যেটা ভালো হয় সেটাই করেন, আপনিই রব, আপনি সব। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনি রব, আপনি সব, এ কথাটা যে কত দামি এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না। দুনিয়ার কোনো মানুষ যদি এই কথা সবসময় মনে করে যে আমার রব উনিই আমার সব, দুনিয়ার কোনো মাখলুক আমার কিচ্ছু করতে পারবে না, কসম খোদার, ওই মানুষটা কোনোদিন পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বিহামদি, কোনোদিনও পথভ্রষ্ট হবে না। আর যদি কেউ ওয়াসাইল মনে করে যে আমার আল্লাহ আমারে দিবে, সরকারও আমারে দিবে, আমার পীরেও আমারে দিবে, অনেক কিছু আমি পীরের কাছ থেকে পাবো, তাহলে আপনি শেষ। হালাকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি হলাম সর্বময় ক্ষমতার মালিক। আমার ক্ষমতা মুহাইয়া করার মতো, আমার ক্ষমতা বুঝবার মতো, আমি যে কত ক্ষমতার মালিক এইটা বুঝবার মতো আমি আল্লাহ মানুষকে এই অ্যাবিলিটি দান করি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলছিলেন, আল্লাহ তোমার কাছে জানতে চাই, আমার যদি এত ক্ষমতা হয় তোমার ক্ষমতা কত? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, তোর ক্ষমতা কত তুই বলতো, তোর কতটুকু ক্ষমতা দিয়ে বানাইছি? আল্লাহ আপনি আমার একটা পাওয়ার দিছেন, কি ৭,৫০০০ বছরের রাস্তা যাইতে আমার কোনো টাইম লাগে না। ৭,৫০০০ বছরের টাইম একটা দেশ থেকে, অর্থাৎ আমি ৭,৫০০০ বছরের রাস্তার উপরে থাকি সিদরাতুল মুনতাহায়, এখান থেকে আমার দুনিয়ায় যেতে আমার ১ সেকেন্ড টাইম লাগে না। আপনার হুকুমে আমার কত ক্ষমতা! আমার আপনি ৬,০০০ পাখা দিছেন, ৬০০ পাখা দিছেন, এক একটা পাখার মধ্যে ৬,০০০ করে পর আছে। এক একটা পরের ক্ষমতা এত যে ৭ তবক জমিন আর আসমান আমি একটা পর দিয়ে আসমান পর্যন্ত উঠাই নিয়ে যেতে পারি। সুবহানাল্লাহ বিহামদি। আমার কত ক্ষমতা আপনি আমারে দান করছেন। আল্লাহ বলেন, তোর ক্ষমতা তো এতটুকু, তোর চাইতে আরো অধিক ক্ষমতার মালিক আমি আল্লাহ আরো ফেরেশতা বানায় রাখছি। সুবহানাল্লাহ বিহামদি। যেই ফেরেশতারা আমার ৭ তবক আসমান কাদের উপরে রেখে দিছে, একটা সেকেন্ডের জন্য এদিক সেদিকে চোখ হেলা না। এত বড় আসমান, তোর তো ৭,৫০০ বছরের রাস্তার যাইতে সময় লাগে না ১ মিনিট। আর যেই ফেরেশতা আমি রাইখে দিছি এই আসমান বহন করার জন্য, সারা দুনিয়ার সব পানি যদি তাদের মাথায় ঢালা হয় একটা ফেরেশতার মাথায়, ওই একটা ফেরেশতার একটা চুল ভিজবে না। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে জিবরাইল তুমি মনে মনে ভাবো যে তোমার শক্তি বেশি না, তোমার চাইতে কোটি কোটি গুণ শক্তিশালী ফেরেশতা আমি আল্লাহ আমার আসমানে রেখে দিছি। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে বুঝালো, যেই ফেরেশতাদেরকে আমি যেমনে খাড়া করায় রাখছি তারা যদি এইভাবে থাকে, তা আমি রব কত ক্ষমতার মালিক।
আমার ক্ষমতা বোঝার মতো, আমার ক্ষমতা মুহাইয়া করার মতো, আন্দাজ করার মতো পৃথিবীতে কোনো মাখলুক জন্ম নেয় নাই। কিন্তু আমি তোমাকে বলি ফেরেশতা জিবরাইল, তুমি যত বড়ই ক্ষমতার মালিক হও না কেন, আমি যে মানুষ বানাবো, যেই মানুষ আমি বানাবো, এই মানুষের কাছে তুমি একটা মশা। সুবহানাল্লাহ বিহামদিহি। এই মানুষের কাছে মশা কেমনে? যখন আমি ওই মানুষের ভেষে নবী পাঠাবো, নবী পাঠাবো, ওই নবীদের কাছে তুমি যাবা একবারে ছোট একটা মানুষের মতো হইয়া। তুমি যে এত বড় ক্ষমতার মালিক, আমি তোমার এই ক্ষমতা দিয়া নবীদের কাছে পাঠাবো না। নবীদের কাছে পাঠাবো একবারে দুর্বল করে, একটা দুর্বল মানুষ যতটুকু অতটুকু করে পাঠাবো। কারণ তোমার এই আসল রূপ যদি দুনিয়ার কোনো মানুষ দেখে, নবী হোক আর যত বড় দানব হোক, ও চিল্লানি দিয়ে মরে যাবে। অতএব নবীদের কাছে আমি তোমারে পাঠাবো একবারে দুর্বল করে। তাহলে বুঝালো মানুষটা আমি কত ক্ষমতা দিয়ে বানাই। তোমার মতো ফেরেশতারে পাঠাবো, তোমার মতো ফেরেশতারে পাঠাবো আমি একবারে দুর্বল করে। তুমি এত ক্ষমতার মালিক, তোমারে বানাবো ছোট্ট একটা বাচ্চার মতো বানায় পাঠাবো। অনেক সময় আছে 3.5 হাত বডিওয়ালা মানুষের মতো পাঠাবো। অনেক আছে আমার নবীর চাইতে ছোট একটা মানুষের মতো করে পাঠাবো। তাহলে বুঝালো যেই মানুষের কাছে তোমারে আমি পাঠাবো বিভিন্ন সূরাতে, ওই মানুষকে আমি কত দামি করে বানাবো। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই যে তোমরা এত ইবাদত আমার করো, আমি খুশি না, আমি টোটাল খুশি না তোমাদের ইবাদতে। আর আমার বান্দারা যদি আমার একটা সেজদা দেয়, এই ঠান্ডা মার পানি দিয়ে ওযু কইরা, তোমাদের জিন্দেগির সব সেজদা এক পালায় করলে যা হবে, আমার বান্দার একটা সেজদার সমতুল্য তা হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তোমার জিন্দেগির সব সেজদা এক জায়গায় করবা জিবরাইল, আর আমার গুনাহগার বান্দা ভোলার বোরহানউদ্দিনের জামেলা নূর মাদ্রাসায় শীতের মধ্যে, আজকে এত শীত 30শে ডিসেম্বর, যে রাস্তায় বের হওয়া যায় না, এত শীত। সুবহানাল্লাহ। এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে আমার বান্দারা যখন ওযু করে ঠান্ডা পানি দিয়ে টিউবওয়েলের সামনে দাঁড়ায়া দাঁতে দাঁতে বাড়ি খাইব, ওযু করে দাঁতে দাঁতে বাড়ি খাইব, তাদের এই দাঁতের বাড়িটা আমি আল্লাহর কাছে কত মজা লাগবে তুই জানোস না রে জিবরাইল। তো সারা দুনিয়ার ইবাদত আর আমার এই গুনাহগার বান্দার দাঁতে দাঁতে বাড়ি খাওয়া, শীতে ওযু করার কারণে, গোসল করার কারণে, ওই মজা তোর জিন্দেগির ইবাদত এক পালায় দিলেও ওই মজা আমি পাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে কত দামি করে বানিয়েছে। কেন? ওই যে ফেরেশতাদের সাথে কথা ছিল যে আমি মানুষ বানাবো, ফেরেশতারা বলছিল বানায়ও না, আল্লাহ বলে বানাবো। আমি বানাবো, বান্দার ইবাদত আমার কাছে অনেক মজা লাগবে। আর এই মজার কারণে এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি তাদের নামে দলিল করব। সুবহানাল্লাহ বিহামদিহি। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, কথা বেশি সময় বলবো না, অল্প কথায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। সেটা হলো এই মাদ্রাসাটা যখন করার আগে এই জামেলা নূর মাদ্রাসা আমার সাথে পরামর্শ করে। আমি বললাম মাদ্রাসা করবা, তুমি চালাইতে পারবা? বলল হুজুর আমার মা নাই, আব্বা নাই, আমি একটা এতিম। এতদিন মা আব্বা ছিল, তাদের ঘাড়ের উপরে উঠে খাইতাম, বইতাম। আজকে তারা আমার কেউ নাই পরামর্শ দেওয়ার মতো, আপনি আমার সব। পরে আমি বললাম ঠিক আছে যাও করো, বিসমিল্লাহর নাম নিয়ে। তো আমার তত্ত্বাবধানেই চলে, আমার পরামর্শেই চলে। আর আমার পরামর্শে চলার কারণে একটা ফায়দা হয়েছে, আমাদের মতো বক্তা বাংলাদেশে এই দ্বীপ জেলা ভোলায় আনা অনেক কষ্ট। এই মাদ্রাসার ওসিলায় যদি মাঝে মাঝে আপনারা আমার দেখতে পান, আমার মনে হয় আপনাদের সাথে সৌভাগ্যবান আর কেউ নাই। কারণ হাফিজুর রহমান সিদ্দিকী, ইলিয়াসুর রহমান জিহাদি, এদেরকে আনতে হলে লক্ষ লক্ষ টাকা লাগে, লক্ষ লক্ষ টাকা। 20-25 লাখ টাকা ফান্ডে তুইয়া তারপর আমাদের দাওয়াত দিতে হয়। এই যে আজকে যেখানে রাত্রে মাহফিল, এরা লাখ লাখ টাকা খরচ করে তারপর আমাকে আনতেছে। তাহলে বুঝালেন। আর আপনার এখানে মাগ না, যে কয়জন লোকই হয়েছেন মাগ না, একবারে ফিরি, ইন্নামাল ফিরি। আসছি সকালে স্পিড বোর্ড, এই শীতের মধ্যে এই মাদ্রাসাটা কেন্দ্র করে আইছে।
এটা আপনাদের জন্য সৌভাগ্য, মনে করবেন সৌভাগ্য। আর যদি মনে করেন ধর এবার মানে এমনি বেড়াইতেছে, আরে বেড়াইতে আসা বাংলাদেশে বহুত জায়গা আছে। বাংলাদেশে না, আমেরিকায় আমাদের বেড়ানোর জায়গা বহুত আছে। কারণ আমেরিকান ভিসা লাগে রয়েছে আরো বহুত, 5 বছরে ভিসা আমেরিকার লাগে রয়েছে পাসপোর্টে, অস্ট্রেলিয়ান ভিসা লাগে রয়েছে পাসপোর্টে। বেড়ানোর নিয়ে থাকলে আমেরিকা যাইতে পারি না, লন্ডন যাইতে পারি না, বেড়াইতে যাইতে পারি। এই যে 2 মাস আগেও তো পৃথিবীর অনেক দেশ ঘুরে আসলাম। বেড়ানোর নিয়ে থাকলে পৃথিবীতে বাংলাদেশে ঘুরবো কে, বাংলাদেশের বাইরে ঘুরবো, কিন্তু ওই নিয়ে তো আমাদের সময় নাই। মাঝে মাঝে দেখতে পারবেন যে এই মাদ্রাসার খাতিরে আসছি, কি আপনারা খুশি না? কইলেন দিয়ে আরে ফুটি মাছের মতো, মনে কোনো জ্বর মোর কিচ্ছু নাই, দুয়ারে আরে বললো গে গ্যাঞ্জাম ফেঞ্জা বইছে একবার চুপচাপ করে বয়ে দিয়েছেন। শীতে ঠান্ডা হয়ে গেছেন কেন? মুসলমান ঠান্ডা হয় নাকি? আমি কথা বলতেছি কেমনে? মনে রাখবেন, মুসলমান কখনোই মৃত্যুর আগ পর্যন্ত দুর্বল হয় না, ইনশাল্লাহ বলেন। ইহুদি নাসারা গুলা এরা দুর্বল হয়। ওরা দেখবেন বাসার লাইগা, এই যে আমেরিকায় দেখছি, লন্ডনে, তারপরে এই যে অস্ট্রেলিয়া, এরপরে চায়নায়, ওরা বাইসা থাকে লাগা, ওরা শুকনা পাতার মতো দোদরা দিয়ে যায়, দোদরা। এই যে ইথিওপিয়ান মুসলমানগুলি যেগুলা কি শক্ত, কালো কালো নিগ্রো, এত শক্ত, শুকনা পাতার মতো দোদরা দিয়ে গেছে একবারে। দেখবেন টমেটো যখন একবারে যৌবন থাকে, টমেটো পাকে টসটসা থাকে পানিতে, কথা কন না কেন? যখন এই টমেটোটা রোদ্রে দিয়া অথবা আগুনে দিয়ে পোড়াইয়া ভর্তা বানাবার আগে ওর দৃশ্যটা দেখেন কেমন দেওয়া যায়, দোদরা দিয়ে যায় না, হু গাইয়া ইট্টু হানি হয়ে যায়। ঠিক এই ইথিওপিয়ান, এই চায়না, ইন্দোনেশিয়া, এরা 120 বছর 30 বছর এগুলো হায়াতি মনে করেন। ওরা 120 বছর বয়স, একে বলে হায়াতি হয় না, বিয়ের টাইম হয় নাই। নাউজুবিল্লাহ কইলেন না? লন্ডনে এমন এমন জায়গা আছে এরা বিয়ে করে 80 বছর বয়সে। এর আগে খালি আকাম কুকাম যা করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসাবে করে, 6টা 7টার মাও হয়, তারপরে বিয়ে করে না। আর আমাদের দেশে 17 বছরের মেয়ের বিয়ে না দিলে বাপের চুলে পাক ধরে, কথা কন না কেন? হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ মুসলমানের লেগে জান্নাত বানায় রাখছে। আমার দেশে ইফটিজিং করলে, একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে রাস্তা দিয়ে হাঁটলে, একটা সেরা যদি একটা মগিরি নিয়ে হাঁটে, আপনি চাচাই কবেন অগর দুইটারে কুত্তা পিটেন পিটা, অগর দুইটারে যেন এই রাস্তায় না দেহি, কবেন কি কবেন না? ওরা 2 দিন এই মসজিদে গেল বেহায়া, ও কার পোলা কার মাইয়া দেখ গেল, আর বাপের আর মায়ের ভাইন্দা পিডা, এইভাবে পোলাপান ছেড়ে দিছে গে। আর লন্ডনে, চায়নায়, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে হাফ প্যান্ট পরে ছেলে মেয়ে ঘুরবো, তাও ঠ্যাঙের পথে ঠ্যাং বইরে দিয়া। আপনি একবার খালি তাকাবেন, আর যদি বলেন যে 2টা কার পোলাপান, আপনারে বাঁশ দিয়া তিন রাস্তার মোড়ে খাড়া করাইতে হবে। তুই কইলি কা, তুই দেখলি কা, তো চোখে পিডামু আগে, তুই দেখলি কা? তাহলে বুঝালেন আমার দেশটা কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। আমার দেশটা জান্নাতের দেশ মিয়া। এই যে আমার দেশ, মাঝে মাঝে মোরে মোরে মাদ্রাসা, মহিলাদের খারাপ হওয়ার কোনো সিস্টেম নাই। ছোট্ট একটা মেয়ে দেখলাম গজল গাইল, এই যে আমার পাশে বসে, বালেগো হয় নাই, 7-8 বছর বয়স হবে, সুবহানাল্লাহ বিহামদি। আর ওই দেশে 7-8 বছর বয়সে মেয়েরা লেংটি পরে, লেংটি। বালেগ হওয়ার পরে কোনো মেয়ে পোশাক ঠিক মতো পরে না, মা বাবার সামনে ল্যাংটা হয়ে চলে। আপনি যত বড়ই বাপ হন, একটা বিবাহিত মেয়ে যদি ল্যাংটা হয়ে বাপের সামনে সোফায় বসে, বাপের চোখ তো মনে হয় ব্যাংকে থুইয়া হে। কি বাপের ব্যাংকে থুইয়া হে? হ্যাঁ, বালেক ছেলের সামনে মা যদি খালি একটা বেড়া পরে বয়ে থাকে, যদি একটা উলাঙ্গ হয়ে বয়ে থাকে, একটা লেংটি পরে, শয়তান তো সবার সাথে আছে, কথা বলেন না কেন? যদি শয়তান সবার সাথে না থাকতো, এগুলা কুত্তা বিলাই সেতে খারাপ। যেরকম যেই গায়ের পেটে আবাল হয়, ওই গায়ের উপরেই, মার উপরে কিন্তু তার পোলায় উঠে, কথা কন না কেন? ওঠে না? আমেরিকা, লন্ডন ঠিক এই একই সিস্টেম। আমার দেশ সোনার দেশ, আমার দেশ সোনার বাংলাদেশ। আমার দেশের মতো এত সুন্দর সভ্য পৃথিবীর কোন দেশে আপনি পাবেন না, যদিও গরিব দেশ। আলহামদুলিল্লাহ বলেন। এই দেশে জন্ম নিয়ে আমি আল্লাহর হাজার শুকরিয়া আদায় করি, হাজার হাজার শুকরিয়া, যে আমার দেশের মা বোনরা এত ভদ্র ভোলা। এই যে রাস্তা দিয়ে হাঁটি, একটা মেয়েকে বোরকা ছাড়া দেখি না। প্রত্যেকটা বাড়িতে বেড়া লাগানো আছে,
প্রত্যেকটা বাড়িতে পর্দার সহিত আছে, সুবহানাল্লাহ বিহামদিহি। ভিতরে যাই কিছু হোক, বাহির থেকে দেখার কোনো সিস্টেম নাই। আর বাহির দেশে যেয়ে দেখেন, আপনি ঈমান আমল ঠিক রেখে আসতে পারবেন না। তো এটা কি আল্লাহর বড় নিয়ামত না? বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মেরে ভাই, দোস্ত বুজুর্গ, আমার মা বোনরা যারা আসছেন, মা, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না মা, থাকতে পারবেন না। একটা মেয়েরে এই মাদ্রাসায় দিয়া, মেয়েটারে জান্নাতি একটা মা বানাইয়া দুনিয়ার থেকে পাঠান, খোদার কসম আপনি নানি হিসাবে আপনি জান্নাতে যাবেন। যেই মা বোনরা তার মেয়েকে এই মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আজকে আমার কথা শুনতেছে, একটা মেয়ে যদি আলেমা হয়, তার গর্বে আর একটা আলেমা হবে, আর ওই আলেমা আরো আলেমা বানাবে। বানাইতে বানাইতে দেখা যাবে মা ফাতেমার পাড়া ভারী হয়ে গেছে। আর পদ্মানিশী মহিলাগুলি, মহিলাদের সেকশনের জান্নাতের লিডার হবে মা ফাতেমা। আর মা ফাতেমা যখন জান্নাতের লিডারিনী হবে, এই সমস্ত মহিলাদেরকে লইয়াই জান্নাতে যাবে। মহিলা সেকশনের পুরা সেকশনটা থাকবে মা ফাতেমার হাতে। আর মা ফাতেমার মতো যদি হতে হয়, মা ফাতেমার মতো জীবন যাপন করতে হবে। যদি বলেন মা ফাতেমার জীবন কেমনে গঠন করতে হবে, মা ফাতেমা বালেগ হওয়ার আগেও, বালেগ হওয়ার পরেও পর্দার বাহিরে কোনোদিন যায় নাই। ফাতেমা বালেগ হয়েছে, বালেগ হওয়ার অনেক পরে পর্দার আয়াত নাযিল হয়েছে। মাদানী জিন্দেগিতে, অর্থাৎ মদিনায় আসার পরে পর্দার আয়াত নাযিল হয়েছে। তার আগে পুরুষকে মহিলা দেখা যায়। তারপরে ফাতেমা কোনোদিন বোরকার বাইরে যায় নাই, এই মুখমণ্ডল কাউকে দেখায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন ফাতেমার বিয়ে হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার দেখছে একবার ছোট্ট, আমাকে বাংলা ভাষায় বলে ল্যাংটা কাল। ল্যাংটা কাল একবারে ৬-৭ বছর একটা মেয়ের আছে কি ছাতা, কিচ্ছুই তো নাই। ও দেখলেও তো কোনো পুরুষের কোনো ছোট্ট মেয়ের মতো সারা কেউ খারাপ ধারণা করবে না, করবে? আলী দেখছে ওই বয়সে ফাতেমারে। যখন আলীর সাথে বিয়ে হবে ফাতেমার, তখনও আলী জানে না যে ফাতেমা বালেগ হয়েছে। নবী আমার হঠাৎ করে মসজিদে নববীর ভিতরে একদিন বলে দিলেন, আমার ফাতেমা আজ থেকে বালেগ হয়েছে, বিয়ে করবা কেডা? সুবহানাল্লাহ বিহামদিহি। নিজের বাপে নিজের মাইয়ার প্রস্তাব দেয়, আমার ফাতেমা বালেগ হয়ে গেছে, বিয়ে কে করবে? তো নবী যদি বলে আমার মেয়ের বিয়ে কে করবে, আর এমন একটা মাইয়া, যেই মাইয়া হলো পৃথিবীর শ্রেষ্ঠ মাইয়া, তার বিয়ে করতে কেই না বাঁচায়। কথা ঠিক না বেঠিক? 1-200 না, প্রায় 20,000 দরখাস্ত পড়ছে, 20,000 দরখাস্ত ফাতেমার বিয়ে করতে। 13 বছরে ফাতেমা বিয়ে করবে সবাই। নবী কারো দরখাস্ত কবুল করেন নাই, কারোটা না। কিন্তু যে দরখাস্ত দেয় নাই, কল্পনাও করে নাই যে আমার লোকে বিয়ে হইব, নবী একদিন আসরে পরে ডাক দিয়া কয়, সবাই সিডি দেয় বিয়ে করার লেগে, তুই দেস না? তুই দেস না গায়ে? আলী বলে, আমি বিয়ে করবো কেমনে, আমার পকেটে তো পয়সাই নেই। আর সে আমার বাতিজি, আপন চাস্তো বাতিজি, আরে বিয়ে করবো কেমনে? নবী কানে কানে বললেন, আপন বাতিজিরই কি বিয়ে করা জায়েজ নাই আলী? যদি মওলার হুকুম থাকে, বইয়া রইছিস কে? সুবহানাল্লাহ বিহামদিহি। মওলার যদি হুকুম থাকে, বইয়া রইছিস কে? আল্লাহর অর্ডার আছে তো আলী। আর আমি চাইতেছি, তুই যদি আমার একবার প্রস্তাব দেস, আমি নবী 10 বার তোর দিকে আগায় আসবো। আমি তো তোর কাছে জোর করে দিতে পারি না, যদি তোর রাজি না থাকস। আলী খুশির আনন্দে মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় ছিলেন, বইয়া পড়লেন খুশিতে, যে আমি যেটা ভাবি নাই, সবাই কাগজ দিচ্ছে বিয়ে করার লেগে, বায়োডার দেয়, আর আমি বায়োডার সারাই নবী আমারে কয়, তুই দেস না? তুই দেস না কে? নবী গো, আপনি যদি রাজি থাকেন, ফাতেমা রাজি হইবনি। একটা কালে ছোট্ট দুধ খাওয়া অবস্থা আমি দেখছি, ফাতেমা রাজি হইব? ফাতেমারে কত গোসল করাই দিছি, কত সুন্দর করে ছোট্ট ভাতিজি হিসাবে কাপড় চোপড় পরাইছে, আমরা দেখছি। ফাতেমা রাজি হইব? 2 বছর 2.5 বছর যখন ফাতেমার বয়স, তখন আমি দেখতাম খাদিজাতুল কুবরা তারে কত আদর করত, রোদ্রে শুকাইতে নিত। শীতকালে রোদ খাওয়ানোর লেগে পাহাড়ের উপর উঠে উঠে ফাতেমারে দেখাইতো। তখন দেখতাম জান্নাতের একটা গোলাপ ফুল বুঝি বয়ে রয়েছে খাদিজার কোলে।
এই জান্নাতের ফুল কি আমার কপালে হইব? আমার নবী বললেন, আলী রে, এই জান্নাতের ফুলটাই আমি তোর ঘরে দিতে চাই। এই জান্নাতের ফুলটাই আমি তোর ঘরে ফুলাইতে চাই। আমি চাই এই জান্নাতের খুশবুটা তোর ঘরে থাকুক। তোর ঘর ছাড়া এই জান্নাতের খুশবুটা কোনো ঘরে মানাইব না। আর তুই ছাড়া আমার ফাতেমার দরদ কেউ বুঝবে না, কারণ তুই জন্মের পরের থেকে ফাতেমারে দেখছ, জন্মের পরের থেকে দেখছ। তুই ফাতেমারে জন্মগ্রহণ করতে দেখছস। ফাতেমা কি চায়, ফাতেমার কি চাহাত, ফাতেমা কোন কোয়ালিটির মেয়ে, এই মদিনার কেউ জানে না, অন্য সাহাবীর ফ্যামিলিরা জানে না। অন্য ফ্যামিলিতে বিয়ে দিলে হয়তো ফাতেমার সম্পর্কে কিচ্ছু জানবে না, কিন্তু তুই জানোস আমার ফাতেমা কি কোয়ালিটির মেয়ে। তুই বুঝবি আমার এই জান্নাতের ফুলের কদর, তুই বুঝবি, আর কেউ বুঝবে না। হযরত আলী বললেন, আমার নবী যদি রাজি থাকে আমি এক পায়ে রাজি আছি, কিন্তু আমি যে রাজি থাকবো, আমার পকেটে দিয়ে একটা টাকাও নাই, আমি বিয়ে করবো কি দিয়া, বাসর সাজাবো কি দিয়া, বিয়ের বাজার করবো কি দিয়া? নবী আমার বললেন, বদরের যুদ্ধের থেকে কি কি পাইছস তাই ক। এখন চোখের পানি ফেলবেন। পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা, সমস্ত নবীদের বিবি ও ফাতেমার হাতে জান্নাতের চাবি। কি মনে করলেন আপনি? আমি কি দিয়া ফাতেমারে বাসর ঘরে কি দিমু, কি দিয়া কোন শাড়ি দিমু, কি গহেনা দিমু, আমার তো কিচ্ছুই নাই। নবী বলেন, বদরের যুদ্ধের থেকে আসছস, হয়ে গেল প্রায় 2 মাস, কি পাইছর বদরের যুদ্ধে? হুজুর, বদরের যুদ্ধে পাইছি কয়েকটা চাদর, কয়েক বস্তা গম, কয়েক বস্তা খেজুর, আর পাইছি কি জানেন না নবী আপনি? কি জানো? আর আমি পাইছি একটা ডাল, যুদ্ধের ডাল, আর একটা ঘোড়া, আর একটা কয়েকটা তরবারি পাইছি ভাগে, আর কিচ্ছু পাই নাই। এই জানলা ডালা গায়ে বেড়ায় বাতাস আইতেছে, কঠিন বাতাস। জান্নাতের আমি একটা, আর কিছু পাই নাই। আপনি যদি মেহেরবানি করে আমার কাছে দেন, পয়সা নাই, টাকা নাই, যদি দেন দিতে পারেন। নবী আমার বললেন, আলী রে, যুদ্ধের ময়দান থেকে গনিমাতের মাল যা পাইছর পাইছর, সবকিছু বিক্রি করা লাগবে না। এই ছাতায় বন্ধ করে এটা। আল্লাহ, আলী রে, যুদ্ধের মাঠে সবকিছু পাওয়া যায় না, তুই যখন পাইছ আমি খুশি হয়েছি। যুদ্ধের ডাল কয়টা পাইছ? কথা বলা যাবে না, কথা বলবার 2 মিনিট। যুদ্ধের ডাল পাইছ, 2টা ঘোড়া পাইছ, কয়েকটা কম্বল পাইছ, আর কি পাইছ? তরবারি পাইছি কয়েকটা। আলী, ঘোড়া বিক্রি করিস না, কম্বল বিক্রি করিস না, শীতকালে লাগবো, ফাতেমার ঘরে লাগবে। আর একটা কাজ কর, আর কি পাইছ? কয়েক বস্তা খেজুর পাইছি, গম পাইছি, এগুলা বিক্রি কর। গম, আটা, এগুলা বিক্রি কর, কিছু রাখ আর কিছু বিক্রি কর। আর একটা দামি জিনিস বিক্রি কর, যে ডালটা সবচেয়ে বেশি দামি হবে। কারণ ওই জামানায় রূপার ডাল থাকতো, রূপার ডাল। রূপার ডাল বুঝেন না? রূপার ডালে কোপ দিলে কিন্তু সহজে ভাঙ্গেও না, ফাটেও না, ওগুলা ভাঙ্গাও কত সহজ না। রূপার ডাল খুব শক্তিশালী, তামা কাঁসার সাথে বেশি শক্তিশালী কিন্তু রূপার ডাল। ওই জামানায় রূপার ডাল দিয়ে যুদ্ধ করত। যারা বেশি সম্ভ্রান্ত পরিবারের ছেলে ছিল, ওরা রূপার ডাল 3 পাট করে তারপরে ডাল বানাইতো, অনেক বড় বড় ডাল। ওটার ভিতরে দামি দামি সলিউশন লাগাইতো, জানো কাতরা লাগলে, ডাল লাগলে পিছলে যায়, যেন ভেদ না হয়। তো এরকম একটা ডাল আলীর, অনেক রূপার, প্রায় ওজন হইতেছে 1.5 মনের মতো ওজন। এই 1.5 মন ওজনের একটা ডাল হযরত আলী সুবহানাল্লাহ বিহামদিহি নিজে হাতে নিয়ে যুদ্ধ করতেন। 1.5 মন ওজন ডাল দিয়ে হযরত আলী যুদ্ধ করতেন। আলীর ডালটা এখনো মদিনায় আছে, সুবহানাল্লাহ কইলেন না? উসমান নামে জাদুঘর এখনো আছে। তো নবী বললেন, ওই রূপার ডালটা বিক্রি করে দে, ফাতেমার বিয়ের লেগে মোহরান হিসেবে বিক্রি কর, কিছু মার্কেট করতে হবে না। আপনারা জানেন ডাল লয়ে দৌড়াইতেছে আলী, বিক্রি করবো বাজারে, খুশির আনন্দে, কখন বেচমু আর কখন বিয়ে করবো। বড় বড় শিল্পপতিরা বিয়ে করতেছে, কারো কাছে বিয়ে দেয় না। একটা গরিব দিন আনে দিন খায়, নবীর ঘরে পাক হইলে আলী খায়, নবীর ঘরে পাক না হইলে আলী না খাইয়া মদিনার পাথর পেটে লাগাইয়া ঘুমায়।
এলো আলীর অবস্থা। তাও মসজিদের মধ্যে ঘুমায়, কোনো ঘর নাই। এই ডাল নিয়ে যখন দৌড়াইতেছে, রূপার ডাল, প্রতিমধ্যে এক সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বলে, আলী রে, ডাল ডালে কই যাস? চাদরটা টান দিয়ে সরাই দেয়, আর কেউ না, যে ভাইরা হবে অর্থাৎ ওসমান গনি সামনে দাঁড়ায় বলে, কই যাস রে আলী? কে আপনি শোনেন নাই কালকে আসরের পরে নবী আমার নিজের সাইদা কইছে ফাতেমার আমার লাগে বিয়ে দিব? তো বিয়ে দিব ডাল লে কই যাস? ডাল বিক্রি না করলে আমি তো আর আপনার মতো শিল্পপতি না, কোটিপতি না, এই লেগে তো আমার নবীর দুইটা মাইয়া বিয়ে করছেন আপনি। আপনার তো টাকা ধার করা লাগে না, আর আমি আলী কারো কাছে ধার করে বিয়ে করবো না। মদিনার মুনাফিক গুলো কইবো, বেটা বিয়ে মারাইতেছে আবার ধার কইরা দেও না, বা আবার সুদের টাকা নিয়ে বিয়ে করতেছে। অনেক পোলাপানের মাসে না নেই, একটা হাও কাছে নাই, একটা হাও কাছে নাই। বাপ সুদের টাকাই না পোলার বিয়ে দেয়। এই কথা ঠিক না বেটে? বাপ সুদের টাকাই না পোলার বিয়ে দেয়। কি মগার করে মগা, সুদের টাকাই না বিয়ে করে। কত বড় বাটপারে বাটপার। হালাকে বিয়ের শর্ত কি? নিজে ইনকাম করে বউ চালাবার এবিলিটি থাকলে তারপরে বিয়ে করতে কইছে, তার আগে না। হালাকে বাপ মায়ের এমন চাপ দেয় বিয়ের লাইগা যে শীত আমি আল্লাহ থাকতে পারবো না, তাড়াতাড়ি আমার বিয়ে দাও। বাপ কি করবে? জমি বেইছে, অথবা জমি রাইখা বন্ধক রাইখা, অথবা সুদের টাকাই না মাইয়া পোলা মাইয়া বিয়ে দেয়। আছে না নাই? আছে। খবরদার, এটা কিন্তু ঠিক না। এই বিয়ে বরকত হইব না। আলী বলেন, আমি তো সুদে টাকাই না অথবা কর্জে হাসানা করে বিয়ে করব না, তাহলে আমার যা এবিলিটি আছে এটা বিক্রি করে বিয়ে করব। আলী বললেন, আমি মেহেরবানি করে নবীর মাইয়া বিয়ে করতে গেলে কিছু মার্কেট করা লাগে। নবী বললেন, ঘোড়া মোড়া বিক্রি করার দরকার নাই, বিক্রি যখন করবি ওই রূপার ডালটা বিক্রি করে দে। তা বেচতে আইসি, দেখি কয় টাকা কি পাই। ওসমান গনি বললেন, কত টাকা বিক্রি করবি? কত টাকাই আর হইব? 10-12 টাকাই হইব, 6-7 টাকাই হইব পুরান ডাল। ওসমান গনি বললেন, কয় টাকা দাম আছে এটা দেখার বিষয় নাই, ওসমান গনির পকেটে যা আছে সব ধরে দিলাম, এটার দাম এটাই, নিয়ে যা। আল্লাহ হাদিসে আসছে, সেখানে 400 দিনার ছিল। 400 দিনার। 400 দিনার কত জানেন? এই জামানার অন্তত 2.5 কোটি টাকা। হ্যাঁ, সুবহানাল্লাহ বাইতে যে কইও বুড়াগুলা। কত টাকা? জোরে গান। 2.5 কোটি টাকা এই জামান। 400 দিনার। হ্যাঁ, ওই সময় বাজার না, খালি ওই সময় টাকা ছিল স্বর্ণের টাকা, বাজার না। চাচা টাকা ছিল স্বর্ণের। এক ভরি স্বর্ণের দাম এখন 2 লাখ টাকা। তখন 10 টাকা ছিল এক ভরির উপরে। এক ভরির উপরে ছিল 10 টাকা। এক ভরির উপরে 2.5 ভরি ছিল 10 টাকার একটা কয়েন। তাহলে বুঝালেন তো 400 দিনার দিয়া থলেটা হাতে দিয়া, আলী যা, এটা দিয়ে ফাতেমার বিয়ে কর।